এশিয়ার আমের সবচেয়ে বড় বাজার চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট। প্রতি বছর আমের মৌসুমে চাষি ও শ্রমিকদের কোলাহল আর ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম থাকে এলাকার প্রতিটি হাট বাজার। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে আসতে পারছেন না বাইরের ক্রেতারা। এ কারণে স্থানীয়দের কাছেই কম দামে আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন এখানকার চাষি ও ব্যবসায়ীরা। মোকামে লোকজন নাই, বেচতে পারতেছে না, টাকা পয়সার সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, রাস্তাঘাটে এই যাওয়া আসাও রিস্ক। আমার যে পরিমাণ আম কিনেছি প্রায় 150 করে, এই আমগুলো আজকে 3 দিন যাবত আমার আমগুলো পয়সা গেছে। কারণ আমি কি করব সেটা নিয়ে অনেক টেনশন আছে। শাটডাউন শুরুর আগে আম কিনতে যেসব পাইকার এসেছেন তারাও আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জে। এদিকে আগে আম বিক্রির আদেশ পেয়েছেন অনেক ব্যবসায়ী, কিন্তু ট্রাকের অভাবে পাঠানো যাচ্ছে না আম। মাঝে মধ্যে 2-1টি ট্রাক পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সেই সাথে আছে অর্থ লেনদেনে অচলাবস্থা। ট্রাক পাওয়া যায় না, তারপরে সমস্যা টাকা, ইন্টারনেটের টাকার সমস্যা। কতগুলা মালিক বলছে যে জ্বালাপোড়া করবে, রিক্সা নেবে, এই জন্য মালিকেরা আমাদেরকে ট্রাক দিচ্ছে না। কতগুলা মালিক রাজি হচ্ছে, তো ভাড়া চেয়েছে বেশি। অবশ্য প্রশাসনের নেয়া ব্যবস্থায় আম পরিবহন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। নিরাপত্তার কোনো ভয় নাই। আমরা নিরাপত্তা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমাল যেগুলো আছে ইম্পোর্টেড এবং কাঁচামাল আম, এগুলি আমরা নিরাপত্তা দিব। আম পচনশীল পণ্য হওয়ায় চলমান পরিস্থিতিতে আড়ত মালিকরা প্রতিদিন 1 কোটি টাকা লোকসান দিচ্ছেন বলে জানান আড়তদার সমিতির এক নেতা। এই অবস্থা চলতে থাকলে আমরা আম চাষি, আম ব্যবসায়ী, আম আড়তদার আমরা সবাই কিন্তু বিলীনের পথে নেমে যাব। স্বাভাবিক সময়ে কনসার্টের 5 শতাধিক আড়তে প্রতিদিন বেচাকেনা হয় প্রায় 30 কোটি টাকার আম। বর্তমান পরিস্থিতিতে 5 কোটি টাকাই নেমে এসেছে বেচাকেনা। ফারদিন নীরব, 71।